আজকের ভিডিওতে আমার নতুন সিংহাসনটা তোমাদের দেখিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলো। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বেজে গেছে 9টা। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, জানো 6টায় ঘুম থেকে উঠেছি। তার মানে ফ্রেশ হয়ে আমার রান্নাঘরে যেতে যেতে প্রায় 6:20-25 হয়ে গেছে। 25 না হলেও 20 হয়ে গেছে। মানে কিভাবে যে তাড়াহুড়ো করে করেছি। নীলাদ্রিকে আজকে ঢ্যাঁড়স ভাজা, মানে ঝাল ঝাল করে ভাজা করে দিয়েছি, মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ করে দিয়েছি। নীলাদ্রিকে বললাম আজকে একটু এই দিয়েই ম্যানেজ করে নিও, আর ফল তো আছে, সেটা তো দিয়েইছি। যাই হোক, 9টার সময় দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমার পুজো টুজো হয়ে গেছে, আমি আর মেয়ে চা খেয়ে নিলাম। আর এখন ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে। আর কালকে যে সয়াবিন কিমাটা করেছিলাম না, ওইটাই আজকে রয়েছে, অনেকটাই রয়েছে। তো ওটা দিয়েই রুটি খেয়ে নেব। আর তার সাথে রয়েছে আম আর ডিমের মামলেট, ব্যাস ব্রেকফাস্ট একদম ঠিকঠাক হয়ে যাবে। মেয়েকে বললাম, মেয়ে বলল হ্যাঁ এটাই খাবো। তো এই যে মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, আমারটাও বাড়বো, মেয়েকে আগে দিয়ে নিই, তারপর আমারটা বেড়ে নেব। দুজনে মিলে একসাথে তারপরে খেয়ে নেব। দুজনে মিলে খাওয়া কমপ্লিট করে দেখো রান্নারও সমস্ত রেডি করে ফেলেছি। আজকে মাছের ডিমের বড়া করব, তাই ওখানে রেডি করে নিয়েছি। মোচা সেদ্ধ করে রেডি করে নিয়েছি। আর এখানে যা যা এই দুটোর জন্য যা যা লাগবে সেগুলো নিয়েছি। সোমাদি, তুমি আমাকে বলেছিলে যে মোচাটাকে, মানে যেগুলো মোচার ফেলা সেগুলো ফেলে সেদ্ধ করে হাতে কচলে নিলেই হয়ে যাবে, মানে অনেক সহজ হবে কাটাকাটির ঝামেলা ছাড়া। কিন্তু আমি সেভাবেই ভেবেছি করব। কিন্তু কি হয়েছে জানো তো, কালকে আমার মেয়েকে একটু ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম, এই 7:45 সময় নিয়ে গিয়েছি। আর বাড়িতে এসেছি 8:30। ও বাবা, এসে দেখছি নীলাদ্রিবাবু মোচা ছুলে টুলে মোচা কেটে একদম রেডি করে রেখেছে। তো আমি বললাম তোমার কথা, বললো আমি তো জানি না, তো নেক্সট টাইম যখন আনবো তখন তুমি দিদির কথা মতো করো। বললাম ঠিক আছে। যাই হোক, এখানে আমি এখন ওই যে মাছের ডিমের বড়ার জন্য এগুলো সব প্রিপারেশানগুলো করছি। আর ওইদিকে আমি কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতেও দিয়ে দিয়েছি। সকাল থেকে রোদ নেই, কিন্তু এত ভ্যাপসানি গরম, মানে আমি না গ্যাসের সামনে যেতেই পারছি না, একটু যাচ্ছি অঝরে ঘেমে যাচ্ছি। আর সেই পরিমাণ যেই জলটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, সেই পরিমাণ উইক লাগছে। নুন চিনির জল খাচ্ছি। নীলাদ্রি বলেছিল আজকে ওআরএস নিয়ে আসবে। ওআরএস না, আমি একদম খেতে পারি না। আমি বললাম শুধু শুধু আনবে, পয়সা খরচ হবে বেকার, এনো না, আমি নুন চিনির জলটাই খাবো। তো নুন চিনির জলটাই খাচ্ছি। দেখা যাক, এত গরম, অত্যাধিক মানে গরম। এত গরম হলে কি হবে বলো, আমাদের তো কাজকর্মগুলো সেই করতেই হচ্ছে, কিছু করার নেই। আর এখানে এই দেখো মোচাটা করে নিচ্ছে, এত সুন্দর করে মোচা কেটে দিয়েছে। আমি মোচাটা যদি একটু ভালো করে না করি হবে বলো? তাই মানে যথাসাধ্য আমি যতটুকুনি রান্না জানি ততটুকুনি দিয়ে মোচাটাকে করছি। আর ওদিকে দেখো মোচাটাকে, মানে মোচাটা প্রায় হয়ে এসছে। আর এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে, এগুলো একটু বারান্দাতেই আজকে মেলে দিচ্ছে। যদিও সব জামা কাপড় এখানে হয়নি, এখানে তো ছোট্ট একটা দড়ি টানানো। আসলে আমি কি বলতো, বারান্দায় দড়ি টানাতেই দিইনি, মানে ওই একটাই রেখে দিয়েছি, ঠেকা ব্যাঠাকায় লাগে। মানে বারান্দাটা না আমি একটু খোলা পছন্দ করি, মানে বেশ এখানটা একদম পয় পরিষ্কার থাকবে। কিন্তু বর্ষাকালে দুই একটু তো মেলতেই হয়, তার জন্য একটা দড়ি আপাতত রেখেছি। যাই হোক, মোচাটা লাস্টে ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এবার যা যা বাসন টাসন আছে সেইগুলো মেজে নেব। খুব বাসন কিছু নেই, কারণ সঙ্গে মেজে নিয়েছি, রেখে দিইনি। দুই এক সময় এরকম হয়, মানে রেখে দিতে বাধ্য হই, হয়তো প্রচণ্ড কাজের প্রেশার, পারছি না, শরীর ভালো লাগছে না, আর তারপরে বাসন মাজতে এত কষ্ট হয়। নীলাদ্রি আমাকে বলেছিল যে আমার ঘর মোছে সুচিত্রা, ওকে দিয়ে বাসনটাও মাজিয়ে নাও, কিন্তু আমি না ইচ্ছা করেই ওকে দিইনি। কারণ কি বলতো, আমার এত পরিমাণ আমার হাতে বাসন হয়, ও নইলে একবারে মেজে দিয়ে গেল, তারপরে সেই তো আমাকে মাজতেই হবে, কারণ আমার হাতে প্রচুর বাসন হয়। কেন যে হয় আমি জানি না, যতই কম করার চেষ্টা করি না কেন তবু হতেই থাকে।
কি আর করব, আমি সেই জন্য আর বাসন মাজার জন্য ওকে বলিনি, শুধু বলেছি ঘরটা মুছে দিতে। যাই হোক, রান্নাবান্না সমস্ত কমপ্লিট, রাতের রান্নাও কমপ্লিট। আর মাছটা একবারেই করে ফেলেছি, মানে সকালে যখন নীলাদ্রির মাছ করেছি ওখানে একবারেই মাছটা হয়ে গেছে। আর এখন এই গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে একটু ক্লিনিং আছে সেগুলো একটু করব। মেয়েকে দেখি যদি আগে খেয়ে নেয় ও, তাহলে একসাথে খেয়ে নেব, তারপরে ক্লিনিং করব, আর নইলে আগে করব, দেখি সেটা কি করা যায়। এই যে এগুলো এখন ভালো করে মুছে নিয়ে তারপরে যাব পরের কাজ করতে। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার। আর আজকে মোচার মধ্যে তো ছোলা দিয়েছি, আগের ছোলাটা শেষ হয়ে গেছে, নতুন যে ছোলার প্যাকেটটা সেটা আবার রিফিল করে দিলাম। এবার চলো এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই যে এখানে মোচা করেছি, পাট পাতার বড়া করেছি, তারপরে ঢ্যাঁড়স ভাজা যেটা করেছি সেটা নীলাদ্রিকে দিয়ে দিয়েছি। এখানে মাছের ডিমের বড়া, আলু দিয়ে ঝোল করেছি, মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। এরপরে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি, মেয়ে বলল হ্যাঁ খিদে পেয়েছে, খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পর আমি তো জানি আমি তো ফ্রেশ হবই, তো ভাবলাম যে বেসিনটাকে একটুখানি মুছে দিন, তাও মুছে মানে পরিষ্কার করেছি, তবুও একদিন দুদিন পর পর না করলে না ভালো লাগে না আমার, সেই জন্য এখনই করে নিলাম। কারণ এমনিতে কি করি, স্নান করার আগে করি, তো এখন আজকে স্নান করার আগে তো করা হয়নি, সেই জন্য এখন করে নিচ্ছি। আয়নাটাকেও একটু ভালো করে মুছে নেব, তারপর গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবে। আর একটুখানি ঝাড়াঝাড়ির ব্যাপার আছে, একটু বেশি কিছু করব না আজকে, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর পারা যাচ্ছে না। আর ওই একটু আধটু বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমার মা কালকে বলেছিল যে যাদবপুরের ওই দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে নাকি। আর নীলাদ্রি বলল আজকে সকালে যে ও তখন পেপারে বোধহয় পড়েছে, পেপারে পড়েছে না কোথায় দেখেছে, যাই হোক 1 ঘন্টায় 200 বাজ পড়েছে। চিন্তা করতে পারো, কেন যে এই এত থান্ডারিং হচ্ছে, এত বাজ পড়ছে, আমি মাথায় আসছে না গো। যাই হোক, ওই বাজ শুনলে আমার ভীষণ ভয় করে। আর নীলাদ্রির তো পেসমেকার আছে, ওর জন্য আমার মানে ও বাইরে থাকলে বাজ যদি হয় পরে আমার ভীষণ ভয় লেগে যায় জানো তো। এই যে দেখো এখানে একটু বললাম না ক্লিনিং করব, এই যে এখানে 2টো রড আছে জানলার, এই প্রত্যেকগুলোকে মানে সব ঘরেরগুলোকে একসাথে পারবো না, কারণ অনেকগুলো, তো একটা একটা করে একটুখানি মুছে দিই। একটু একটু হালকা হালকা করে ধুলো পড়েছে, একটু একটু করে মুছে দিলে মানে ডিপ ক্লিনিং করতে হয় না। আমরা ডিপ ক্লিনিং কখন করি, যখন ধুলো একদম পুরোপুরি একদম জমে যায়। আমি ওটার একেবারেই পরিপন্থী নই। যখন মানে অল্প ধুলো হবে তখনই সেটাকে পরিষ্কার করে নাও, তাহলে দেখতেও বাজে লাগে না, আর পরিশ্রমও কিন্তু বেশি হয় না। ওই যে আমার আগে দেখা যেত মানে কি, ওই নববর্ষের আগে, পুজোর আগে সব ক্লিনিং, সারা বছর নোংরা থাকবে তাহলে, জানি না বাবা এই কি পন্থা, আমার মাথায় আসে না। আমার মাকেও দেখেছি ওরকম করতে, আমি মাকে বলতাম যে তোমাদের সারা বছর পরিষ্কার করলেই তো এই চাপটা থাকে না, না? কিন্তু যাই হোক ওনারা করেন আর কি, কিছু বলার নেই। যাই হোক টুকিটাকি এগুলো মুছে নিলাম একটু, আর একটু অল্প স্বল্প জামা কাপড় আছে যেগুলো শুকনো আছে সেগুলোকে একটুখানি ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এখন আমার যেন প্রচণ্ড গরম লাগছে, মানে কতক্ষণে আমি ফ্রেশ হব আর ঘরে গিয়ে একটু রেস্ট নেব। তো মেয়েকে বললাম যে ভালো লাগছে না, তো মেয়ে বলছে তুমি ভালো লাগছে না তখন তুমি ফ্রেশ হয়ে ঘরে যাও না, তো এখন এগুলো আবার ভাজ টাজ করছো কেন? তো আমার কি মনে হয় বলো তো, নীলাদ্রি তো 6টার সময় বাড়িতে আসবে, তখন এসে যদি ঘরের মধ্যে এই সাইডে দেখলো জামা কাপড় কিছু ভাঁজ নেই, মানে একটু অগোছালো দেখলো, আমার যেন কেন ভালো লাগে না। মেয়েকে বললাম দেখ তুই যখন কলেজ থেকে ঢুকবি তখন যদি ঘর দুয়ার এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তোরও তো দেখতে ভালো লাগে, তাই না? তো দেখি যতটুকুনি পারি করি, যখন একদম পারবো না তখন তো করবোই না, তাই না? আর আজকে তোমাদের সাথে আমি যে সিংহাসনটা নতুন বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। শর্টে আমি দিয়েছিলাম, আসলে অনেকেই দেখোনি তোমরা। তো আমার এটা ভীষণ স্বাদের একটা সিংহাসন তৈরি করেছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দের অবশ্যই। মানে আমি চারদিক দেখে শুনে তারপরে এই সিংহাসনটাকে
বাড়িতে লোক ডাকিয়ে তারপরে করানো হয়েছে সিংহাসনটা। এই দেখো কেমন হয়েছে সিংহাসনটা, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমার ঠাকুরের সিংহাসনটা দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো আসছি। খুব পরিমাণে জল খেও, যা গরম পড়েছে প্রচণ্ড জল খেয়ে, মানে বেশি করে জল খেয়ে। তো চলো আজকের মতো টাটা।